উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধদের চিকিৎসা কাজে সহায়তা করছেন ঢাকায় আসা ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, বিদেশি চিকিৎসকদের সহায়তার ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? আর যারা গুরুতর জটিল রোগী রয়েছেন তাদের বিষয়ে ডাক্তাররা কোনো কথা বলেছেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চিকিৎসকদের বিষয়ে জানাবার আগে সবশেষ আরও একটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে বিমান বাহিনীর একটি টিম এই বার্ন ইনস্টিটিউটে প্রবেশ করেছে এবং তারা ভেতরে প্রবেশ করে যারা আহত আছেন, যারা দগ্ধ আছেন, তাদের শারীরিক অবস্থা কি সেই খোঁজখবর যেমন আসলে নিচ্ছেন, তেমনি এই হাসপাতাল কর্তৃপক্ষকে আসলে কীভাবে সহযোগিতা করা যায়, রোগীদের উন্নত চিকিৎসার জন্য কী কী সহায়তা দরকার, কোনো চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন কিনা, সেই ব্যাপারে আসলে বিমান বাহিনীর একটি টিম তারা ভেতরে অবস্থান করছেন এবং তারা সেই কাজে সহায়তা করছেন। কিছুক্ষণ আগে বিমান বাহিনীর একজন উইং কমান্ডার, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেটি আসলে বলছেন যে তারা চিকিৎসকদের কাছে জানতে চাচ্ছেন যে কি কি আসলে এই মুহূর্তে প্রয়োজন এবং কী সহযোগিতা প্রয়োজন। আর সেই বিমান বাহিনীর পক্ষ থেকে আসলে সব ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছেন। আর সেই বিষয়টি আসলে তিনি বলছিলেন। এর বাইরে গিয়ে আপনি যেটি আসলে বিদেশি চিকিৎসকদের কথা জানতে চাচ্ছিলেন, আমরা সকালবেলায় আজকে যেটি জানতে পেরেছি যে ভারত থেকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুজন বিশেষজ্ঞ নার্স যারা 8:30টার পরপর এই বার্ন ইনস্টিটিউটে প্রবেশ করেছিলেন, প্রবেশ করে তারা এখানে যে দগ্ধ 45 জন আছেন প্রত্যেক রোগীকে তারা দেখেছেন, যাদের অবস্থা সংকটাপন্ন তাদেরকেও দেখেছেন, তাদের চিকিৎসার জন্য কি কি করা প্রয়োজন সেই সহযোগিতা এবং সেই পরামর্শগুলো আসলে সেই তারা দিয়েছেন। দেবার পরে তারা বের হয়ে চলে গেছেন। এই মুহূর্তে আমরা যেটা আসলে জানতে পারছি যে সিঙ্গাপুরের যে চিকিৎসক বিশেষজ্ঞ যারা এখানে এসেছেন তারা মূলত অপারেশন থিয়েটারে রয়েছেন, যাদের অবস্থা সংকটাপন্ন, যাদের খুব জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন, তাদেরকে সেই চিকিৎসা সেবাটি সিঙ্গাপুরের চিকিৎসক যারা আছেন তারা প্রদান করছেন। এবং একই সাথে এই বার্ন ইনস্টিটিউটের যারা চিকিৎসকরা আছেন তারা চায়নার বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে একটি জুমে মিটিং করছেন এবং সেখানে চীনের যেসব চিকিৎসকরা আছেন তাদেরকে এখানকার ভর্তি দগ্ধ যারা আছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তারা অবগত করছেন, কোনো রোগীকে তারা দেখাচ্ছেন, তাদের উন্নত চিকিৎসার জন্য চীনের যে বিশেষজ্ঞ যারা আছেন তাদের সহযোগিতাও এখান থেকে নেওয়া হচ্ছে। এবং আমরা শুনতে পাচ্ছি যে চীন থেকেও একটি বিশেষজ্ঞ দল এখানে আসবেন, তবে কখন নাগাদ আসবেন সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। 3টা থেকে 4টা নাগাদ একটি ব্রিফিং করার কথা রয়েছে এবং সেই ব্রিফিংয়ে সবশেষ যে রোগীদের যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে অবগত করা হবে। তবে আমরা ভেতর থেকে যে তথ্যটি জানতে পাচ্ছি যে এখন সবচেয়ে গুরুতর অবস্থার মধ্যে আছেন মাহতাব নামে এক শিক্ষার্থী এবং যার 85% পুড়ে গেছে এবং চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন যে তাকে সুস্থ করে তোলার জন্য। এছাড়া 45 জন যে দগ্ধ রোগী আছেন প্রত্যেককেই সুস্থ করার জন্য এখানকার চিকিৎসকরা যেমন চেষ্টা করছেন, তেমনি দেশ বিদেশের যারা চিকিৎসকরা আছেন তাদের সহযোগিতা নিয়ে তারা চেষ্টা করছেন যে প্রত্যেককে যেন আসলে সুস্থ করে তারা। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আবার আপনার কাছে আসবো।